मेरा रक्षाबंधन। কি অসভ্যতা এটা? অসভ্যতা আমি নয়, তুমি করছো। বাবা এত বড় ঘর তোমাকে এখানে বসে খাওয়ার জন্য দেয়নি। খুব সাহস যে তোমার। সাহস আমি নয়, তুমি দেখাচ্ছ। স্বামীর আগে খাবার খেয়ে। কে বলেছিলাম আমি তোমাকে স্ত্রীর সমস্ত কর্তব্য করতে হবে, আর যেটা তুমি করবে না সেটা তোমাকে আমি শেখাবো কিভাবে করতে হয়। তুমি হলে একজন 2 টাকার চাকর ছিলাম আমি, কিন্তু এখন তুমি একজন জমিদারের সাথে কথা বলছো। কাজ করো নিজের। বাইরের লোকের জন্য হতে পারো জমিদার, আমার জন্য তুমি সেই বাড়ির কাজের লোক শিবা হয়ে থাকবে। জমিদার শিবরাজ সিংহ নয়, ঠিক আছে? তোমার এই চিন্তাকেই বদলে দেব আমি। কাল সকাল থেকেই তুমি তৈরি হয়ে থেকো, কারণ বিয়ে করার সময় যে কথাগুলো তুমি বলতে অস্বীকার করেছিলে, এক একটা কথা তুমি নিজে স্বীকার করবে। আর তোমার প্রথম কথা এটা হবে, তুমি তোমার স্বামীর সমস্ত কর্তব্যে আর কাজে সবসময় ওর সাথে থাকবে। কাল সকালে আমরা দুজন একসাথে পুজো করব। স্নান করে রেডি থাকবে। আমি করব না, যাও, দেখে নেব তুমি কি করতে পারো। আচ্ছা, দেখাচ্ছি আমি। ছটা এটা তুমি করেছো না শিবা? আমি উঠবো না, যাও। আমার জেদের কাছে আমার বাবা মা পর্যন্ত হেরে যায়, আর শিবা মনে করে ওর কথায় আমি স্ত্রী ধর্ম পালন করব। আমিও দেখব কি করে আমাকে রাজি করায়। এতটা জলে হবে নাকি? আর এক বালতি নিয়ে আসবো। এখন সময় নষ্ট না করে সেই সব দায়িত্বের জন্য প্রস্তুত হও যা একজন স্ত্রীর কর্তব্য। আজ আমি তোমাকে আমাদের বিয়ের শুভেচ্ছা জানালাম। তুমি এখনো আমাকে চিনে উঠতে পারোনি। এই স্ত্রী ধর্ম পালন করা তো অনেক দূরের কথা, 1 ইঞ্চিও আমাকে সরাতে পারবে না। আমিও দেখব কি করে এসব করাও আমাকে দিয়ে। শিবা, এসো, এক
ইঞ্চি নয়, আমি তোমাকে পুরোটা তুলে দেখাচ্ছি। এসো। ছাড়ো, ছাড়ো শিবা, ছাড়ো বলছি, ছাড়ো বলছি, ছাড়ো, আমি বলছি তো, আমি বলছি না, ছাড়ো। যেমনটা আপনি বলবেন। পাগল হয়ে গেছো নাকি? তুমি ছাড়তে বললে তাই ছেড়ে দিলাম। এতে আবার আগের কি হলো? ছেড়ে দাও, আমি বলেছিলাম যে দয়া করে ছেড়ে দাও আমাকে। সেটা তো হবে না। এই নাও, স্নান করে এটা তাড়াতাড়ি পরে নাও। আর তুমি যদি এটা না শোনো তাহলে আমাকে বাধ্য হয়ে তোমাকে স্নান করিয়ে রেডি করে দিতে হবে। তুমি চাও আমি সেটা করি? আস্তে, কোমরে লেগে যাবে। কোনো প্রয়োজন নেই এই সব কিছু করার। আর এটা যেটা তুমি করছো এটা কিন্তু জোর খাটানো, আর তোমার এই সব কিছু আমি কিন্তু বেশি দিন সহ্য করব না। তাড়াতাড়ি স্নান করবে নাকি? আমি করিয়ে দেব। আমার রশনি ওদের সাথে একা আছে। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে যাতে আমি রশনির কাছে যেতে পারি। না না, আমার কেন চিন্তা হচ্ছে ওর জন্য? পাগল হয়ে গেছো? হাতটা পুড়ে গেল আমার। তোমার মুডটা যাতে ভালো হয় সেই জন্য আমি তোমার জন্য চা বানিয়ে আনলাম। আর তোমাকে সারপ্রাইজ দেওয়াই উচিত নয়। বসুন। ঠিকই বলেছিলেন আপনি, সারপ্রাইজ দেওয়াটাই উচিত হয়নি, কারণ এটা জোর জবরদস্তি করে বিয়ে, আর জোর জবরদস্তি করে বিয়ে করা আর সাধারণভাবে বিয়ে করার মধ্যে পার্থক্য আছে, বুঝলেন? এরপর থেকে আর চেষ্টাও করবেন না। ফাইনালি আজ তো আমার গুড মর্নিং হয়ে গেছে। আর রইল পড়ে চেষ্টার কথা, সেটাতেও আমার লাভ। কে বলতে পারে একদিন না একদিন তুমিও আমাকে ভালোবেসে ফেললে। এরকমটা কোনোদিনই হবে না, কারণ আমি আপনাকে ঘেন্না করি। আর আমি তোমাকে ভালোবাসি। আর তোমাদের ভালোবাসায় যাতে কারো নজর না লেগে যায় তাই দরজাটা তো বন্ধ করতে হয় আমার দুই সোনা। উফ, পিঠের ব্যথাটা আজকে কমছেই না। আর বাড়িতে এমন কেউ নেই যে একটু গরম শেক দিয়ে দেবে। রোশনি মা, একটু গরম শেক দিয়ে দেবে আমার পিঠে? হ্যাঁ, দিচ্ছি। মোচোটা, একটু কথা বলার আছে আমার, চল। স্নান হয়ে গেছে? বাইরে এসো। না, হয়নি এখনো, আসতে পারবো না বাইরে। আর যতক্ষণ আমার ইচ্ছে করবে এখানেই থাকবো, বাইরে আসবো না আমি। ঠিক আছে, তুমি বাইরে আসবে না তো? তাহলে দরজা ভেঙে আমাকে ভেতরে আসতে হবে। এবার বলো তুমি কি করবে? এসে গেছি। খুব তাড়াহুড়ো তো তোমার? আর
আর একটা কাজ করো, এই শাড়িটাও তুমিই পরাবে, কারণ তাড়াহুড়োতে আমি কোনো কাজ করতে পারি না। তুমি কি ভেবেছিলে আমি এসব পারবো না? আমার রশ্মিকে এতদিন এই হাতেই বড় করে তুলেছি আমি। এটা তুমি নিজে করে নেবে নাকি এটাও আমি? তুমিই বলেছিলে না যে তাড়াহুড়ো করে তুমি নাকি কোনো কাজ করতে পারো না, তো আমি করে দেব। কোনো প্রয়োজন নেই, আমাকে দাও। না। শিবা আমাকে দাও। শিবা, ছাড়ো। দাও আমাকে, দাও না আমাকে। ছাড়ো। ঠিক আছে, করো যা করতে চাও। হয়ে গেছে, এবার যাওয়া যাক। এবার ঠিক আছে। চলো। বাইরে থেকে দেখাস তুই খুব শক্ত, কিন্তু ভেতর থেকে ফুটে ফুটে ভালোবাসা তো বেরিয়ে আসছে ওই মেয়েটার জন্য। আমি চাই না তুই চোখ নিচু করে কথা বল। আমি তোকে আগেও বলেছি, এই খেলায় যদি তোকে আমার সাথে নামতে হয় তাহলে মনটা পাথরের করে নিতে হবে। কারো চিৎকার আর তোর নাদ কান্নায় গলে গেলে চলবে না। এই কথাটা বারবার তোকে কেন বোঝাতে হয়? এই কাগজগুলো ভালো করে পড়। এতে পরিষ্কার লেখা আছে এই সমস্ত সম্পত্তি আসলে রোশনির।
শিবরাজ আর রোশনি এই ব্যাপারটা এখনো জানে না। যদি এই ব্যাপারটা ওরা একবার জেনে ফেলে না, তাহলে ওরা দুজন আমাদের মাথায় চড়ে বসবে। আর এই ব্যাপারটা আমিও জমিদার বাবু মরার পর জানতে পেরেছি। এবার শোন, তোকে এই কাগজগুলোতে রোশনিকে দিয়ে সাইন করাতে হবে। এতে লেখা আছে যে রোশনি স্ব ইচ্ছায় এই বাড়িটা আমাদের নামে লিখে দিচ্ছে। কথাটা বুঝতে পেরেছিস? ডোন্ট ওরি কাকিমা, ভীষণ তাড়াতাড়ি এই পেপারে রোশনির সই থাকবে। তুই এখন আমার কথাটা বুঝতে পারছিস না সমর। রোশনি যখন ছোট ছিল না, ওকে আমি ধানি লঙ্কা বলে ডাকতাম। লঙ্কাকে যখন রান্নায় দেওয়া হয়, সেটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। আর যদি চোখে ঘষে দেওয়া হয়, তাহলে সেটা খুব যন্ত্রণা দেয়। রোশনিকে তুই রাগ দেখিয়ে তোর বশে আনতে পারবি না। ওকে শুধুমাত্র ভালোবেসে তোর হাতের মুঠোয় আনতে পারবি। রোশনিকে এমন ভাবে চারিদিক থেকে দুর্বল করে দিতে হবে যাতে ও নিজের আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলে। ওকে খাঁচায় থাকা সেই পাখিটার মতো বানাতে হবে যে দরজা খোলা থাকা সত্ত্বেও পালাতে জানে না। কিন্তু কাকিমা, কাল শিবা আমাকে হুমকি দিয়েছে যে রোশনির যদি কিছু হয় তাহলে ও আমাকে ছাড়বে না। ওকে নিয়ে তুই চিন্তা করিস না, ওকে আমি সামলে নেব। একটা কথা তোর ভোলা উচিত নয় যে রোশনি আর শিবরাজের বাবা, তোর বাবা, তোর মা, তোর গোটা বংশকে শেষ করেছিল। আর আজ ঈশ্বর তোকে সেই সুযোগটা দিয়েছে যাতে তুই এদের ওপর প্রতিশোধ নিতে পারিস। এবার এমন কিছু একটা করে দেখা যাতে আমি বুঝতে পারি যে তুই যুদ্ধক্ষেত্র থেকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছিস না। ছাড়ো আমাকে শিবা। আজ থেকে আমার স্ত্রী কনক আমার সমস্ত কাজকর্মে আমার পাশে থাকবে। বলো কনক, কথা দাও যে তুমি এমনটা করবে। এ আবার নতুন কি নাটক? এটা বিয়ের প্রথম প্রতিশ্রুতি পূর্ণিমা। স্ত্রীকে তার স্বামীর সঙ্গে তার ধর্মীয় কাজে সঙ্গে থাকতে হবে। তোমার মেয়েকে এই প্রতিশ্রুতি তো মানতেই হবে পূর্ণিমা। কনক দেবী, হ্যাঁ বলুন। কথা দিন কনক দেবী। হ্যাঁ বলুন কনক দেবী। এই ছেলেটা আমার মেয়ের হাত পুড়িয়ে দিচ্ছে আর তুমি এখানে দাঁড়িয়ে দেখছো? আমি এসব হতে দেবো না। আজ তুমি একটাও কথা বলবে না। তোমার মেয়ে আজ পর্যন্ত কখনো স্বামী স্ত্রীর সম্পর্ককে সম্মান দেয়নি। আর এর পিছনে সব থেকে বড় কারণ তোমার ভালোবাসা আর তোমার প্রশ্রয়। আজ তুমি চুপ করে থাকবে আর শিবা যা যা করছে তা তুমি ওকে করতে দাও। কনককে সঠিক রাস্তায় ফিরিয়ে আনা শিবরাজের এটা অধিকারও আর ওর দায়িত্ব। তাই চুপচাপ তুমি এখানে দাঁড়িয়ে থাকো আর দেখতে থাকো।
হ্যাঁ বলো কনক দেবী। হ্যাঁ বলো। হ্যাঁ নাকি না কনক দেবী? আমি এই বিয়ের প্রথম শর্ত স্বীকার করছি। জয় মা দুর্গা, জয় মা। আজ আমি তোমার সাথে যা করলাম তার জন্য আমায় ক্ষমা করে দিও। আমি এতটা নিষ্ঠুর নই, কিন্তু আমায় বাধ্য হয়ে করতে হলো। আরে আপনি? রোশনি তোমাকে কাকিমা ডাকছে।